এই উইকের বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম একটা জায়গায়, সেটা কোথায় তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তার আগে শুনে নাও কেন গিয়েছিলাম। আমার একটা ট্রাভেলের মিটিং আছে, তো ও বাড়িতে বসে বসে বোর হচ্ছিল। তোমরা যারা আমাদের ব্লগ দেখো কিংবা আমাদের ফলো করো, তোমরা নিশ্চয়ই জানো আমাদের নিজস্ব একটা ট্রাভেল এজেন্সি আছে, যেটার নাম মেঘদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রাভেল। সেদিনে যাওয়া হয়েছিল এই ট্রাভেল সংক্রান্তই একটা মিটিংয়ে। ওটা ছিল ফ্যামিলি গ্যাদারিং। সেদিনে আমারও যেহেতু সেরকম হাতে কাজ ছিল না, তাই জন্য আমি আর বাড়িতে বসে না থেকে ওর সাথে চলে গিয়েছিলাম। মিটিংটা ছিল এই ফরচুন পার্ক পঞ্চবটিতে, সাঁতরাগাছি স্টেশন থেকে কিছুটা গিয়ে এই ডান দিকে। আমি এই জায়গাটায় আগে কখনো আসিনি, ও কাজের সূত্রে অনেকবার এসছে বটে, কিন্তু আমি প্রথম এলাম। এই জায়গাটা দেখলাম, ভেতরটা কিন্তু অনেকটাই বড়। এই যে সামনে তোমরা ব্যাংকোয়েট হলটা দেখছো বড়, এটার নাম কান্ট্রি ক্লাব। তোমরা হয়তো এখানে অনেকেই এসছো বিভিন্ন অনুষ্ঠান পারপাসে। আমাদের অনুষ্ঠানটা যে ব্যাংকোয়েটটা ছিল সেটার নাম গড়া ইন। যে রাস্তাটা তোমরা দেখছো সেটা দিয়ে বেশ খানিকটা ভেতরে ঢুকতে হলো। এই যে দেখো তোমাদের সাইনবোর্ডটা দেখাচ্ছি, অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমাদের ওদিকেই যেতে হতো, কিন্তু গাড়িটা আমরা এখানেই পার্ক করে দিয়েছিলাম। এই যে আমাদের গাড়ি, আর আমাদের যেতে হবে ওই বিল্ডিংটাতে। গাড়িটা নিয়ে ওই পর্যন্ত যাওয়াই যেত, আমাকে ড্রপ করে দিয়ে ওকে আবার নিচে এসে পার্কিং করতে হতো। তাই জন্য আমি ওকে বললাম গাড়িটা তুমি পার্ক করে দাও, ওইটুকুটা আমরা দুজনে মিলে হেঁটেই চলে যাব। বিল্ডিংটার বাইরে চারিদিকটা এত সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে, আর এত নিস্তব্ধ পরিবেশটা বেশ ভালো লাগছিল। মনে মনে ভাবছিলাম ওর মিটিংটা হয়ে যাক, হয়ে গেলে তারপর একটু বেরিয়ে সময় কাটাবো। চলো এবার তোমাদের বিল্ডিং এর ভেতরটা দেখাই। ও রিসেপশনে গিয়ে আগে কিছু এন্ট্রি ফর্মালিটিস ছিল সেগুলো করে নিল। আসলে এই যে তোমরা বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটার বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে অনেকগুলো হল বা ভেন্যু আছে। আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল, বারবার ওর কাছে কল আসছিল, তাই আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। লনটা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখলাম বেশ অনেকগুলোই ফ্যামিলি রেস্টুরেন্ট বা বার কাম রেস্টুরেন্ট এরকম আছে। ওখানে একজন কোঅর্ডিনেটর আমাদেরকে গাইড করে দিলেন যে আমাদের কোনখানটা এক্সাক্ট যেতে হবে। এই দেখো তোমাদের বলছিলাম না, ছোট বড় মিলিয়ে অনেকগুলো হল আছে। এখানে হল অনুযায়ী নামগুলোও লেখা আছে, নাম্বারিং করা আছে। আমরা গিয়েছিলাম বেসমেন্টে। এই যে দেখো লেখা আছে গড়া। আমাদের মিটিংটা ছিল গড়া হল নাম্বার 1। বেসমেন্টে এই যে তোমরা দেখছো এতগুলো হল আছে, গড়া 1, 2, 3। এর মধ্যে শুধু আমাদেরটাতেই আজকে মিটিংটা ছিল, মানে বেসমেন্টে শুধু আমাদের হলটাই বুকিং ছিল, আর দুটো হল ফাঁকাই ছিল। আমাদের যেতে একটু লেট হয়েছিল, আর আমরা বেরিয়েছিও দেরিতে। আর ভেতরে তো তোমরা দেখলেই বুফে সিস্টেম ছিল, ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, তাই ডিনারটা ওখানেই হয়ে গিয়েছিল আমাদের। হলের মধ্যে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। শুধুমাত্র যে ন্যাশনাল ট্রাভেল এজেন্সিগুলোই ছিল এই মিটিংয়ে তা কিন্তু নয়, ইন্টারন্যাশনাল বহু ট্রাভেল এজেন্সিও কিন্তু এই মিটিংয়ে ছিল। তো ওভারঅল সেদিনের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, দুজনের একটু টাইম স্পেন্ডও করা হলো, আর ওর মিটিংটাও হয়ে গেল। ব্যাস তারপর আর কি, চললাম বাড়ির পথে। আর আমরা দুজনে মিলে যখন ঘরে থাকি আমাদের গল্পের শেষ থাকে না, আর কোথাও বের হলে তো বলতেই নেই, সবসময় দাঁত বেরিয়ে আছে আর সবসময়তেই গল্প করে যাচ্ছি। গল্পের টপিক কিন্তু আমাদের শেষ হয় না। তো যাই হোক, তোমরা বলো আমাদের এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে। আজকের মতো আসি, টাটা।